গাইস আমরা আজকে যাচ্ছি মিষ্টি নিয়ে একটি সুখবর দেওয়ার জন্য। তো সেটা কি সুখবর ভিডিওর লাস্টে বলবো। আমি আর বাড়ি হইলে আমরা দুজনেই চলে যাচ্ছি এক বাবির বাসায়। ওই বাবি ছিল আমাদের সাথে একসাথে ভাড়া প্রায় 15 বছর। এখন উনি জায়গা কিনে বাড়ি করতেছে। তো এদিকে দেখুন জমিদার বাড়ি। তারপর আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি বাবির ওই বাসায়। বেশি দূরে না, কাছে, এই তো চলে আসছি। এখানে বাবির জায়গা কিনে বাড়ি করতেছে। তারপর আমি আর বাড়ি হইলে বাবি হেঁটে হেঁটে যাচ্ছি। আর জায়গাটা খুবই নিরিবিলি, খুব সুন্দর একটি পরিবেশ। এটা ছিল জমিদার বাড়ি, ওইটারই একটা অংশ ওনারা কিনেছে। তারপর আমরা দেখতে দেখতে চলে এসেছি বাবির বাসায়। এই তো এটা হচ্ছে বাবির ভাড়া বাসা। এখন এখানে থেকে বাড়ি করতেছে, তাই এখানে ওনারা থাকতেছে। চলে এসেছে বাবির রুমে। এই হচ্ছে বাবির মেয়ে। তো বাবির মিষ্টি দেখে বলতেছে মিষ্টি কেন নিয়ে আসছি। তো মিষ্টিটা আসলে একটা সারপ্রাইজ ছিল। তারপর বাবি যেহেতু জানতে পারছে আমরা যাব, আমাদের জন্য তেলের পিঠা বানায় রাখছে। এই পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমরা বলি তেলের পিঠা, আপনারা কে কী নামে চেনেন। এই তো বাবি গরম গরম পিঠা দিয়েছে। তারপর পিঠাগুলো অনেক নরম ছিল। এদিকে তো পিঠা খাওয়া শেষ করে চলে যাচ্ছে বাবির বিল্ডিংয়ের কতটুকু কাজ হয়েছে সেটা দেখার জন্য। তারপর আমি, বাবি, ওই বাড়িওয়ালি বাবি, ভাইয়া সবাই মিলে উপরে চলে যাচ্ছি। ওনারা দোতলার কাজ কমপ্লিট করে ফেলেছে। এদিকে বাই তো অনেক খুশি আমাদেরকে দেখে, ঘুরে ঘুরে প্রত্যেকটা রুম দেখাচ্ছিল আর বলতেছিল আসছেন থাকবেন। এদিকে সব রুমে ঘুরে ঘুরে দেখিয়েছে। আর এটা হচ্ছে বাবির একটা সাইড। এই সাইডটা অনেক খোলামেলা, ঘর থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে আরেকটা বারান্দা। আর এটার সামনে হচ্ছে জমিদার বাড়ি। এটাও অনেক সুন্দর একটি স্পেস, অনেক সুন্দর লাগছে। পুরাই খোলামেলা ছিল বাড়িটা। আর এই জায়গায় এদিকে দেখাচ্ছিল রান্নাঘর, অনেক বড় করে রান্নাঘর করেছে। তারপর আমরা সব কিছু দেখে ঘুরে ফিরে চলে যাচ্ছি ছাদে। ছাদের উপরে গিয়ে পুরাটা জায়গা ঘুরে দেখলাম। অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা। প্রত্যেকটা আশেপাশের জায়গায় ছিল খোলামেলা। আর এই তো দেখুন পরিবেশটা অনেক শান্ত এবং গাছগাছালি নিয়ে ভরা। এদিকে তো আম পেকে আছে গাছে ঝুলে। তারপর সবাই মিলে একটু গল্প গুজব হাঁটাহাঁটি করলাম সব মিলে। তারপর নেমে আসলাম নিচে। বাবির সাথে আরেকটা বাবির হয়তো বন্ধুত্ব আছে, ওনার মেয়ের সাথে পড়াশোনা করেছে। তারপর আমরা চলে যাচ্ছি ওই বাবির বাসায়। ওখানে গিয়ে বাবির বাসায় উঠলাম। ওনারা ছিল একদম অনেক দূর থেকে এখানে জায়গা কিনে বাড়ি করেছে। তারপর ওনার বাসাটা ঘুরে দেখলাম। বাসার পিছনে দেখলাম অনেক কিছু পুকুর, হাঁস মুরগি, কবুতর, তারপর ভেড়া, অনেক কিছু লালন পালন করে। এদিকে তো বাবিকে বললাম পিঠার জন্য কলা পাতা দিতে। তো বাবি কলা পাতা কেটে রেডি করে দিয়েছে। ফার্স্টটা হলো বাবির মেয়ে ময়মনসিংহ ভার্সিটিতে চাকরি হয়েছে, সেই সুবাদে মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল।